হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন আজকে কি নিয়ে বিষয় নিয়ে কথা হবে। আজকে বিষয়টা হচ্ছে চিতল মাছ নিয়ে। অনেকে জানে না কিভাবে চিতল মাছ শিকার করতে হয় বা চিতল মাছ কোন জায়গার মধ্যে বেশিরভাগ থাকে। তো আজকে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করে বলবো। আর যারা ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না। তো সহজে আপনারা চিতল মাছ শিকার করতে পারবেন। তো মূল পয়েন্ট হচ্ছে এই জায়গায় চিতল মাছ বেশিরভাগ গুইট্টা মানে যে জায়গায় গাছ, পানির নিচে যে জায়গায় গাছ থাকে, গুইট্টা ময়লা কাঁচরা থাকে ওইখানে কিন্তু চিতল মাছ প্রচুর পরিমাণ থাকে। আর চিতল মাছ একটু পর পর কিন্তু উপরের দিকে উঠে নিঃশ্বাস ফেলাবার জন্যে। সেক্ষেত্রে আপনারা শর্টকাটে বুঝতে পারবেন যে এই জায়গায় চিতল মাছ আছে। আর চিতল মাছ যে জায়গায় লড়ে কিন্তু ওই জায়গায় সবসময় এই জায়গার মধ্যেই থাকে। যেন ওই জায়গার মধ্যে যখন গুইট্টা থাকে তখন কিন্তু চিতল মাছ সেম ওই জায়গায় থাকে। তো আসলে আমরা চিতল মাছ কিভাবে ধরতে পারি বা চিতল মাছের টোপ কি? অনেকেই ভাই অনেক রকমের ভাবে বলে যে কেউ বলে ডিম, কেউ বলে কেঁচা বা কেউ বলে পোকা। অনেকে অনেক ধরনের বলে। তো আমরা যেটা স্বীকার করছি সেটা এখানে আমার ভিডিও দেওয়া আছে। যারাই দেখতে চান তাহলে অবশ্যই আমার YouTube চ্যানেলেও ঢুকবেন। ঢোকার পরে আমার ভিডিও এখানে দেওয়া আছে। আপনারা চাইলে দেখতে পারেন। তো এখানে হচ্ছে মূল পয়েন্ট হচ্ছে এই জায়গায় আপনি যখন চিতল মাছটাকে ধরতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে যে ওই জায়গার মধ্যে পানি কতটুক? মানে পানির রিয়ালটা কতটুক? মানে গভীর কতটুক? আপনার থেকে আগে ওইটাই আগে টার্গেট করতে হবে। আগে একটা সুতা নিবেন। সুতা নেওয়ার পরে ওইটা উপরে বান দিয়ে আগে একটা পানির মাপটা নিয়ে নিবেন। মাটির থেকে পানির উপর পর্যন্ত কতটুক পানি আছে। তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার জন্য সবথেকে ভালো হবে, সবথেকে পারফেক্ট হবে আপনার টোপটা ফেলাবার জন্যে। তো সেক্ষেত্রে আপনি করবেন কি? যেখানে দেখতেছেন যে প্রচুর পরিমাণ লড়তেছে, সেক্ষেত্রে আপনি ছোট, ছোট কতগুলো পুঁটি মাছ আছে, আপনি পুঁটি মাছ আনবেন ছোট সাইজের জেতা কিন্তু মরা হলেও কিন্তু হবে না, জেতা লাগবে। তো আপনারা উপরের থেকে এই বরাবর থেকে এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যে জায়গার মধ্যে বেশি লড়ে সেম ওই জায়গার মধ্যে ফেলাবেন কিন্তু মাটির সাথে লাগাবেন না। আপনি টোপটা ফেলাবেন মাটির সাথে লাগাবেন না। মাটির থেকে ১ হাত উপরে থাকতে হবে। আমি আবারও বলতেছি আপনি যখন ১ম এ সুতা দিয়ে যখন পানিটা মাপবেন যে এখানে কতটুক পানি ১০ হাত হতে পারে, ২০ হাত হতে পারে বা ১৫ হাত হতে পারে। এখানে যদি ১০ হাত হয় তাহলে আপনার ওই জায়গায় টুপটা দিতে হবে যে বরাবর ৯ হাতের মধ্যে। ১ হাত কিন্তু উপরের দিকে থাকতে হবে। মানে ৯ হাত থাকতে হবে। যদি ১৫ হাত হয় তাহলে ১৪ হাত দিবেন। চিতল মাছ কিন্তু অনেকটা মাটির সাথে থাকে না, মাটির থেকে একটু উপরের দিকে থাকে। আর চিতল মাছে খায় কি বেশিরভাগ? চিতল মাছে ভাই বেশিরভাগ খায় যে ছোট মাছ। যখন ওই মাছে যখন পোনা ছাড়ে তখন ওই পোনাগুলো কিন্তু চিতল মাছে খায়। অনেকে দেখবেন যে যারা ওই যে মাছ চাষ করে তারা কিন্তু এত সহজে চিতল মাছ চাষ করতে চায় না। কেন চায় না? আপনার রুই মাছের যত বিভিন্ন রকমের পোনা আপনি যতই ছাড়বেন কিন্তু চিতল মাছে কিন্তু এগুলা খায় ফেলবে। তো সেক্ষেত্রে ভাই আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন, ভালো মতন দেখবেন, বুঝবেন। না বুঝে টেনে-টুনে ভিডিওটা দেইখা তারপরে আপনারা যাবেন, যাওয়ার পরে বলবেন যে, "ভাই মাছ ধরে না। ধুর ভাই এটা ভিডিও হয় নাই।" এই সেই। এগুলো ভাই বলার কোনো প্রয়োজন নাই। আপনারা ভিডিওটা ভালো মতন দেখবেন। তারপরে আপনারা ওই অ্যাঙ্গেলে বরকিটা মারবেন। মারার পরে আপনারা ওইখান থেকে চলে যাবেন। মানে ওই জায়গাতে আপনারা থাকবেন না। যেখানে বরকি মারবেন এখান থেকে একটু দূরে চলে যাবেন। দেখবেন যে আপনি ফলাফল ১ ঘন্টার ভিতরে বা ০.৫ ঘন্টার ভিতরে আপনি ইনশাআল্লাহ ফলাফল ১০০ থেকে ১০০ পাবেন। তো এতটুকুই জাস্ট আজকে চিতল মাছের একটা ভিডিও দিলাম। অন্য সময় ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করবেন বা অন্য মাছের দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আমি ভিডিও দেব। আর আমরা যাতে সবসময় এইসব মাছের ভিডিও দেই সবসময়। অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখবেন। আমরা আরো ভালো, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।